যারা বাইকের ট্যাঙ্কি নিয়ে দুশ্চিন্তায় আছেন, স্প্রে 40 দিয়ে আপনি ট্যাঙ্কি পরিষ্কার করবেন ভালো থাকতে। পরবর্তী পস্তাইলে আপনারা পস্তাবেন। মূলত আমরা বাইকের ট্যাঙ্কি আমরা যত্ন করি না, তেল ভরি না ঠিক মতন। ট্যাঙ্কির মধ্যে অনেক সময় পানি ঢুকে, পরিষ্কার করি না, এর লেগে আমার ট্যাঙ্কির এই অবস্থা। মূলত ট্যাঙ্কির যত্ন নিবেন, যে কোনো জিনিসের যত্ন নেবেন, যত্ন নিলে রত্ন থাকবে। মূলত আমরা ট্যাঙ্কিটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করতেছি। পরিষ্কার না করলে আপনার ট্যাঙ্কির ময়লা যাবে না, ময়লা যদি না যায় আগের মতোই হইব। হাজার এটার মধ্যে নেগেটিভ পজিটিভ গাম মারলেও করার কিছু না, এটার মধ্যে আপনি পুটিং মারা ছাড়া উপায় নেই। পুরো ট্যাঙ্কি তাহলে কমপ্লিট পাল্টাইতে হইব। এর লেগে আমরা পুটিং মেরা কমপ্লিট করে দেওয়া, অনেক সুন্দর করে পরিষ্কার করতেছি, আপনার জং যে ভিতরে না থাকে। আপনার মূলত কারণ হইলো এটা ট্যাঙ্কি অনেক জং দিয়ে রাখা আসছে, গলি করে ফেলাইতে ছিল, তো গলির আপনার গরুর চেনার সিটা যে এই অবস্থা হয়েছে। আমার কাছে ভাই কয় এটা পাল্টানোর মতন আমার পরিস্থিতি নেই, কত তুমি কাজ করে আমি একটা নেগেটিভ পজিটিভ গাম আনলাম, আইন সুন্দর করে গলিয়া এগুলোভাবে ফিনিশিং করে লাগাইতেছি। মূলত এটা আমরা ফিনিশিং করবো না, লাগাবো পুটিং লাগানোর পরে এটা অনেক সুন্দরভাবে সিরিজটা ঘষবো। ঘষার পরে আপনার অনেক ফিনিশিং হবে সুন্দরভাবে। ফিনিশিং হওয়ার পর হয়তো আমরা স্টিকার করে দেবো, হয়তো আমরা কালো রং মেরে দেবো। স্টিকার মারলে অনেক সুন্দর রূপ পাইবো, বোঝার মতন ওটা অরিজিনালের মতোই থাকবো এরকম। আগেও বলছি, এখনও বলতেছি, আপনারা জিনিসটা অবহেলা করবেন না, অবহেলা করলে এই অবস্থা। এটার আমরা স্টিকার করবো এখন সুন্দর করে, নেগেটিভ পজিটিভ গাম মারছি, গাম মারার পর আমরা সিরিজটা ঘষবো, ঘষার পরে আপনার ফিনিশিং করবো, ফিনিশিং করার পরে স্টিকার করবো।